নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আমরা আজকে এক আমার খুব প্রিয় জায়গা, মাঝে মধ্যেই আসি, সেই জায়গাতে আজকে আপনাদের নিয়ে এসেছি। আমরা যাব মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বর। আমরা এই মুহূর্তে দক্ষিণেশ্বরে যে স্কাই ওয়াক রয়েছে সেটি থেকে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। এই স্কাই ওয়াকটি দক্ষিণেশ্বর মেট্রো এবং দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের সঙ্গে যুক্ত। এখান থেকে হেঁটে গেলে একদম সরাসরি আপনারা মা ভবতারিণীর গেটের সামনে পৌঁছে যাবেন। এখানে প্রচুর দোকান রয়েছে, আপনারা যাওয়ার সময় বা আসার সময় আপনাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারেন। এখানে প্রসাদের দোকানও রয়েছে, রয়েছে ঘর সাজাবার জিনিস, রয়েছে ঠাকুরের জিনিস। আপনারা যা প্রয়োজন এখান থেকে কিনতে পারেন। প্রচুর দর্শনার্থী আজ হয়েছে। চলুন আমরা ধীরে ধীরে পৌঁছে যাই মা ভবতারিণীর মন্দিরে। মা ভবতারিণীর মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি এলাউ নয়, তাই যথাসম্ভব বাইরে থেকে আপনাদের দেখিয়ে দেব। আজকে কিন্তু আরো একটা জিনিস দেখাবো, আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। রানী রাসমণি ইচ্ছেতে এখানে এই মন্দির চত্বরে রয়েছে এক গাজী বাবার মাজার। বিশেষ করে সেই মাজারটি দেখাবার জন্যই আজকের এই ভিডিও। এখান থেকেই মন্দিরের লাইন শুরু হয়। যেহেতু বেলা হয়ে গেছে তাই লোক সংখ্যা এই লাইনে এখন কম। যেখানে মন্দিরের গেটের বাঁদিকে যে পার্কিং লটটি রয়েছে, সেই পার্কিং লটের বাঁ হাত দিয়ে এই পুকুরের, মন্দিরের পিছনে যে পুকুরটি রয়েছে, এই পুকুরের পাশ থেকেই লাইন দিয়ে ঢুকতে হয়। এটি নহবত মন্দির। এখানে রানী রাসমণির একটি মন্দির করা হয়েছে, তার একটি মূর্তি রয়েছে। আর এখন যেটা দেখছেন এটা ঠাকুর থাকতেন। চলুন আমরা একবার মা গঙ্গাকে দর্শন করি, প্রণাম করি, আর বাইরে থেকে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরটি রয়েছে সেই মন্দির দেখি। এবং এই ঘাটের সামনাসামনি যে গেটটি রয়েছে, একটু বন্ধ থাকে যদিও, সেটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এটি ঠাকুরের শোবার ঘর ছিল, এখানে ঠাকুর থাকতেন। শেষ জীবনে অবশ্য তিনি ছিলেন উদ্যান বাড়িতে। এই গঙ্গার পাড়ে মনীষীদের মূর্তি বসিয়ে খুব সুন্দর সুসজ্জিত একটি বাগান করেছে। এটি আপনারা দেখছেন, এক ঝলক দেখাই। এরপরে আমরা সরাসরি এখানে কাউন্টারে জুতো, মোবাইল রাখার যে জায়গাটি সেটি দেখাচ্ছি। চলুন, এখানে প্রসাদের যে দোকান, সারিবদ্ধভাবে দোকান রয়েছে, আপনারা এলে এখান থেকে প্রসাদ নিয়ে মায়ের মন্দিরে যেতে পারবেন। এদের প্রত্যেকের ব্যবহারই অতীব অমায়িক এবং ভালো। আপনারা 21 টাকা থেকে যত প্রয়োজন তাই দিয়ে এখান থেকে পুজোর ডালা আপনারা কিনতে পারবেন, কোনো অসুবিধা এখানে হবে না। এখানে প্রায় 50টির মতো দোকান রয়েছে দুটো পার্টে। দেখতে থাকুন ধীরে ধীরে। আমরা অবশ্যই সেই গাজী বাবার মাজারে আপনাদের নিয়ে যাব, দেখাবো সেই মাজার যে রানী রাসমণির ইচ্ছাতেই আজও সেখানে ধূপ, মোমবাতি এবং বাতাসা নিত্য দেওয়া হয়। চলুন দেখতে থাকি ধীরে ধীরে। এই স্টলটি আমার পূর্ব পরিচিত, এদের ব্যবহার খুব ভালো। আপনারা এলে এখানে জুতো, ব্যাগ বিনামূল্যে রাখতে পারবেন। এই প্রসাদের কাউন্টারের পিছনেই একটি জায়গা করা আছে। ছোট ছোট হকারদের এখানে তার পসরা নিয়ে বসেছে।
আপনারা এখানে এলে ছোটখাটো টিফিন করতে পারবেন। দুপুরে খাবারের দোকানগুলো দেখাবো, সেটা মন্দির চত্বরের একটু বাইরে। মন্দিরের ভিতরে একটি ফুড কোর্ট রয়েছে, সেটিও দেখাবার চেষ্টা করব। দেখতে থাকুন ধীরে ধীরে। চলুন তাহলে এবার আপনাদের নিয়ে যাই মন্দির চত্বরের মধ্যে। কিছু দোকান রয়েছে, সেই দোকানগুলোতে আপনারা সমস্ত জিনিস পাবেন। পাবেন মন্দিরের জিনিস, পাবেন ঘর সাজানোর জিনিস। দাম মোটামুটি রিজনেবল। এখানে আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন, সেটিও এক ঝলক দেখিয়ে দিলাম আপনাদের। আমরা এরপরে দেখিয়ে দেব আসল সেই জায়গা, যে জায়গাটিতে মাজারটি রয়েছে, যার জন্য আমাদের এখানে আসা। আপনারা যেখান থেকে লাইন শুরু হয়, ঠিক পুকুরের ডান দিকে একটি বট গাছ দেখতে পাবেন। আমরা এটা অনেকেই দেখেছি, কিন্তু আমরা হয়তোবা এটাকে এড়িয়ে চলে যাই। আপনারা দেখুন সেই মাজার, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন মোমবাতি জ্বলছে, এখানে ভোগ দেওয়া হয়, প্রদীপ জ্বলছে, ফুল নিত্য পড়ে এখানে। এটি সেই বটগাছ যেখানে এই ঘেরা জায়গাটা রয়েছে। এরপরে মন্দির চত্বরের মধ্যে একটি ফুড কোর্ট রয়েছে, ভোজনালয় রয়েছে, সেটি আমরা বাইরে থেকে একটু দেখিয়ে দিচ্ছি। যদিও এর দাম একটু বেশি, মধ্যবিত্তের হাতের বাইরে। আমরা এরপরে যারা দক্ষিণেশ্বর আসেন তারা অবশ্যই বেলুড় মঠে যান। গেট থেকে, মেন গেট থেকে ঢুকেই বাঁ হাতে এই যে রাস্তাটি গেছে, এখান থেকে গেলেই আপনারা লঞ্চ ঘাট পাবেন। লঞ্চ ঘাটে টিকিট কেটে ওপারে বেলুড় মঠে যাওয়া যায়। এখানেও প্রচুর প্রসাদের দোকান রয়েছে, ছোটখাটো খাবারের দোকান রয়েছে। এখান থেকে আপনারা চাইলে জিনিস নিতে পারেন। তুলনামূলক এখানে জিনিসের দাম একটু কম, একটু সস্তা, তাই এই গলিটি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে চলুন দুপুর বেলা আপনারা যদি এখানে এসে খাবার খান, কারণ এখানে ভোগের সংখ্যা খুবই কম, তাই ভোগ পেতে একটু সমস্যা হয়। তাই দুপুরে যদি খেতে চান, এখানে প্রচুর লাইন দিয়ে হোটেল রয়েছে। আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো হোটেলে যেতে পারেন এবং এখান থেকে খাবার খেতে পারেন। চলুন আমরা এবার বলে দিই আপনারা এখানে আসবেন কিভাবে। ম্যাক্সিমাম মানুষই জানেন এখানে দক্ষিণেশ্বরে কিভাবে আসতে হয়, তারপরেও যারা জানেন না তাদের জন্য বলি, এটি কিন্তু মন্দির নয়, এটি কিন্তু একটি রেলওয়ে স্টেশন, যেটা মন্দিরের আদলেই করা হয়েছে। আপনারা ডানকুনি লোকাল ধরে শিয়ালদা থেকে আপনারা দক্ষিণেশ্বর আসতে পারেন, বা দমদম থেকে মেট্রোতে করে আপনারা এই দক্ষিণেশ্বরে আসতে পারেন। এসে এই স্কাই ওয়াক দিয়ে আপনারা সরাসরি মন্দিরের গেটে পৌঁছে যাবেন, কোনো অসুবিধা হবে না। এছাড়াও যারা বাসে আসবেন তারাও আসতে পারেন এই দক্ষিণেশ্বরে।